দানই তো কবুল হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আব্দুল মতিন আগামী বছর 1000 লিল্লাহি তাকবীর। জি আব্দুল মাতিন, আল্লাহ তোমার এই গোলামের দান তুমি কবুল করো, হায়াত বাড়া দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। চিল্লা বলেন আমিন। আর কেউ আছেন দিলে দেন, না দিলে চলুন ভাই। কয়জন? 7 জন না 6 জন আছে? হাজী সাহেব কি সভাপতি? আব্দুল মাতিন বাড়ায় নেবেন, ওনার বেশি আছে নাকি? লোকজন দেখছেন আপনার কাছে টাকা দেয় 10,000। ভালোই তো, আমার চেয়ে শ্রোতারা ভালো কালেকশন করতে পারে। মাশাআল্লাহ, দিতে পারবে 10,000 পারবে। আপনি কত? 2000। কি নাম? কি নাম? হেলাল। হেলাল ভাই বাড়ি কই? কল্যাণপুর ও ব্রাহ্মণগ্রাম। আচ্ছা, ওই ওই ভাইয়ের নাম লেখেন 2000। ওনার নাম কি? হেলাল, হেলাল উদ্দিন লেখেন 2000। জি। আর ওই হাজী সাহেবের নাম এটা 5 5 করে সব 10 চাই 5000 দিন। আব্দুল মাতিন 1005 দেন, সবাই 10 চাই, আমি কম করে নিলাম। 1005 দিলে হবে ইনশাআল্লাহ, আল্লাহ হায়াত দিলে উনি দেবে ইনশাআল্লাহ। জি, নিয়ত করেন। আব্দুল মাতিন সাহেব লিল্লাহি তাকবীর। 5000 টাকা ধরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। ভাই সংখ্যায় কয়জন হয়েছে দেখেন তো? 9 নাম্বার। 10 নাম্বার ভাগ্যবান কে আছে? নাম্বার 10, তার 14 গোষ্ঠীকে আল্লাহ জান্নাতে ঢুকে ফসা হয়। জোরে কোন মারহাবা। হাত তুলছে কি? আগামী বছরে 500। ওই যে ভাইয়া হাত তুলছে 11 নাম্বার। কিনা ভাই? আল মামুন। আর আপনার নাম? শহীদুল। শহীদুল কত বাবা? 500 না 1000? 500। ঠিক আছে, আল্লাহ কবুল করুন। ঠিক আছে ভাই, বসেন বসেন, আলোচনা এখন যে যাতেই না। মহসিন 1000, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। চলেন আমরা আলোচনা শুরু করে দেই। এখন যে যা দেবেন আপনারা লিখে দিতে পারেন। আমরা আলোচনায় চলে গেলাম। আমরা কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? অনেকেই ভাবতেছে যে হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, আগে যদি জানতাম আপনারা মাহফিলে আসতেন না। আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? তো পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে? বলেন, চর্চা কমে না বাড়ে? হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন না। কথা আছে না, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। আমাকে শুরু করতে দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আপাতত 12টা 10-15 মিনিট পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ, নাকি 12:30? একটা না, অত নয়, 12:30 পর্যন্ত থাকলেই হবে ইনশাআল্লাহ। এরকম নিয়ত যাদের আছে 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরেকবার জোরে বলেন আমিন। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস এই এলাকার মাটিতে, এই রাজশাহীর মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। কথা বলে ঠিক কি না? আমি বিশ্বাস করি আপনারা খাঁটি মুমিন এবং প্রতিশ্রুতি দিলে আপনারা প্রতিশ্রুতি ঠিক রাখবেন ইনশাআল্লাহ। 12:30টার আগে কেউ মাথা উঁচু করবেন না, কাল্লাটা একটু নিচু রেখে আমার দিকে তাকায়া কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। আমি দিল থেকে আপনাদের সামনে যতটুকু পারি দোয়া এবং ভালোবাসা নিয়ে কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে ভাইরা দাঁড়িয়ে আছেন কয়েকবার হাত দিয়ে ইশারা দিয়েছি, আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বুঝেন। পুরুষ মানুষ তো ইশারা কাজে লাগে না গো। একটু বসেন না ভাই, বসেন, ওই জায়গায় বসেন, দখল করেন, আপনারা ওইটাই দখল করেন। চলেন আমরা আলোচনায় চলে গেলাম। এগুলোতে মানে অনেক সময় নিলাম, বেশি সময় নিলে ঝামেলা হয়ে যাবে। কার্টুন কত কত? 5,000। জি, কার্টুন নামের একজন 5,000 নাকি?
কানুন 5,000, আরিফ 3,000। ঠিক আছে, আর আর আছে থাকলে ওই জায়গায় লেখা রাখেন। কোনো ভূমিকা নেই বাবা, ডাইরেক্ট আলোচনা। গরম পানি কেউ খাইবে না, কমে গেল। ঠিক আছে, কোনো ভূমিকা দেব না, এদিক সেদিক যাব না, আমি ডাইরেক্ট আলোচনা করব। সময় যেহেতু কম, আমরা এই সময়টুকু কাজে লাগাবো ইনশাআল্লাহ। জবান ছেড়ে সবাই একটু ভালোবাসা নিয়ে দরদ ভরা কণ্ঠে আমার সঙ্গে তেলাওয়াত করুন। সকলের মুখস্থ আছে না? জোরে বলেন, মুখস্থ আছে না? ওটা ভাষা করবেন না। যদি কেউ যান এই মুহূর্তে চলে যাবেন, কিন্তু আলোচনা শুরু হলে উঠবেন না, তাতে পরিবেশটা খারাপ হবে। জবান ছেড়ে সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরতাদ শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সূরা কাউসার সকলের মুখস্থ আছে। মোট আয়াত 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। কুরআনুল কারীমের 108 নাম্বার সূরা। যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে এই সূরাটি কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল, আমি কি একটু তুলে ধরবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? বলবো তো ইনশাআল্লাহ। তাহলে একটা জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস থেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি নবীজির মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আরে একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? আপনারাই বলুন বাজান গো আমার, আপনার আমার সন্তান যদি মারা যায় খারাপ লাগবে কিনা? অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশী ভাতিজা কোনো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা উজুবিল্লাহ। যদি রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। আবার কাফেরদের সমালোচনা, এই জন্য নবীজির মনটা আরো বেশি ভীষণ খারাপ। আর কাছের মানুষেরা সমালোচনা করলে কষ্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। কাছের মানুষদের উচিত বিপদের দিনে কি দেয়া? সান্ত্বনার বাণী শোনানো। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, আবু জেলের চাইতে আবু লাহাব খারাপ। আবু লাহাবের নামে আল্লাহ সূরা দিয়েছে, কিন্তু আবু জেলের নামে কোনো সূরা নাজিল করেনি। রাগ করেন নাকি আপনারা?
কথা একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান, সামনে গেলে আপনারা মজা পাবেন। তাহলে নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? একটা ছেলে কেন জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, কিন্তু বিশ্ব নবীর ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। এর পিছনে কি সেই রহস্য, কি সেই কারণ একটু জানার দরকার আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? অন্য অন্য পয়গাম্বরের সন্তানেরা জীবিত ছিল প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত, কিন্তু নবীজির একটা ছেলেও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? কারা কারা শুনতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহির তাকবীর। হাত নামান বাজান। কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফির বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরত বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরত বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, আর একটা চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? জোরে বলেন, কি দিলেন? আল্লাহ রাসূল ঘরের ভিতরে ঢুকে সর্বপ্রথম তার প্রিয়তম স্ত্রী আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। তাহলে নবীজির সুন্নাহ হলো ঘরে যখন প্রবেশ করবেন বিবিকে সালাম দিয়ে ঢুকবেন। কথা কন না? বাড়িতে যাব ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা চিৎকারে মেরে ডাক দেয়, এ রুবেলের মা, এ রুবেলের মা, দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া তোর পিঠের উপর আজ কি যে হবে রে। ভিতর থেকে বউ বলে রে, স্বামী না সেকেন্ড আজরাই আছে না নাই? বউকে সালাম দেবেন। সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার। বউকে সালাম দেবেন। এই যুবকে, ঘরে ঢুকে কারে সালাম দিবা? বউরে, কথা বলে। বউকে সালাম দিবেন। লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা। কার হাত? বইয়ের হাত। পাশে দাঁড়িয়ে ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাইবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। সালাম আছে যেখানে শান্তি আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়ে যায়। আর বাড়িতে যায় স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা। কথা না কেমন? শুধু নিজের ঘরে সালাম চালু থাকবে, স্বামী স্ত্রী সন্তান সবাইকে সালাম দেবেন। পাশাপাশি
সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? এক মুমিন আর এক মুমিনের গৃহে যখন প্রবেশ করবে, ওই গৃহবাসীর অনুমতি নিয়ে গৃহবাসীকে সালাম দিয়ে তারপরে বাড়িতে ঢুকতে হবে। আপনি রুবেল রুবেল কয়ে, বাদশা বাদশা কয়ে বাড়ির মধ্যে ঢুকে যান, বাদশার বইয়ের অন্য ঠিক না, ওর মা কি করে, ওর বোন কি করে, এক নজরে আপনার দেখা শেষ। কারো বাড়িতে সালাম না দিয়া, অনুমতি না দিয়া প্রবেশ করা যাবে না। আর আপনি কি শুরু করছেন? ডাক্তার বাড়ির মধ্যে না বইলে ঢুকে যান, কোনো সালাম নাই, কোনো অনুমতি নেই, ভদ্রতা শিখবেন কবে? রাজশাহীতে মানুষ সেগুলো করে না। আগে যা সালাম নেই, সালাম দেন না, কথা কন না কেন? সালাম দিয়ে অনুমতি নিবে। এই যে সালাম দিলেন, অনুমতি নিলেন, এর মধ্যেই মহিলারা আড়ালে চলে গেল, পর্দা করতে পারলো, ঝামেলা হইল না। এই জন্য আল্লাহ বলেন এর ভিতরে কি আছে? কল্যাণ আছে। এইগুলো আমাদের বোঝা লাগবে। আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন। জোরে বলেন আমিন। এক জায়গায় ওয়াজ করলেন, কয় হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম তুমি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোয়া হুজুর, এটা দোয়া পড়ার টাইম। 3টা সন্তানের বাবা হয়ে গেল, ওর শরম লাগে না? সালাম দিদিকে শরম লাগে। এটা শরম না শয়তানি? কারণ এর শরম যদি বেশি হয় তার বই তো বাচ্চা হওয়ারই কথা না। আল্লাহ যেন হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। তাহলে কি আজ থেকে ঘরে যা সালাম দিবেন তো? আজকে যা বউকে সালাম দিবেন, বউ চমকে উঠবি, কারে সালাম দিলা? তখন বলবা ময়নার মা তোরই দিলা। তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কারণ 2-4 দিন দিতে দিতে অভ্যাসে করে নিতে হবে। বউ সালাম দেননি যে হঠাৎ করে সালাম দিলে একটু চমকে উঠতেই বা। কি রাজি আছেন চাচা? আজ থেকে কি চাচি সালাম পাবে? ঠিক আছে, বাড়িতে যা সালাম দিবেন। আমার ভাইয়ের লম্বা করার কোনো সুযোগ নাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন নবী যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা নবীর নামটাও বলতে পারে না। যে নবী, এদিক খেয়াল করেন, যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের এক খণ্ড মেঘ এসে ছায়া প্রদান করতে। বলুন সুবহানাল্লাহ। যে নবীর চেহারার উপরে মশামাছি ভরা হারাম, নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস বলেন, হাদিস শরীফের ভিতরে আসছে বাজান গো আমার, হযরতে আনাস বলেন নবীজির দেগের ঘামের চাইতে দামি সুগন্ধি জীবনে কোনোদিন আমি আমার নাকে পাইনি। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়ে যাইতো। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা মাঝে মাঝে নবীজির এই পানিগুলো নিয়ে নিজের জামার ভিতরে মাখতেন, আর এটা আতরের চাইতে বেশি সুগন্ধি ছড়াইতো। বলুন না সুবহানাল্লাহ। এ বাজান গো আমার, কয়টা কথা বলবো নবীর সম্মান মর্যাদার জন্য আলোচনা করি, সারা রাত চলে যাবে তবুও আলোচনা শেষ হবে না। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পথ চললে, এদিক খেয়াল করেন, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলুন না সুবহানাল্লাহ। যেই ছাগলের স্তনে দুধ নাই, ওই বিশ্বনবীর হাতটা যদি লেগে যায় দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন রাসূলের হাতটা লেগে যায়, হাজার হাজার মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। কেমন নবী পাইছি বাজান, কেমন নবী পাইছি। নবীর জন্য আমরা পাগল পারা হই। কথা বললেন না কেন? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমো খাবো, 2 কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই।
দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন মারহাবা। সেই নবীর কাছে হযরত বেলাল, কথা মনে আছে না ভুলে গেছেন? হযরত বেলাল লিখে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে কালেমা পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল তাকে আমার নবী ডেকে বলেন, বেলাল ইসলামের অবস্থা এখন আপাতত ভালো না। 3 বছর ধরে মক্কা নগরীতে প্রকাশ্যে কালেমার উচ্চারণ করা যাইতো না, প্রকাশ্যে আল্লাহর নাম নেওয়া যাইতো না। কথা বলে ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেম আর বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজও ফিলিস্তিনের জমিনে মুসলমান রক্ত ঝরে, কাশ্মীরে মুসলমান রক্ত ঝরে, চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, মুসলমানের মসজিদগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। কথা বলেন ঠিক কিনা? আজও তাম পৃথিবীতে যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? তাম পৃথিবীর জালেম বেঈমানেরা, সাদা চামড়ার দলেরা, ওই জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলবে, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ ডেকে বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়বো। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম আছে, ইসলাম থাকবে, কিন্তু ইসলামকে বিদায় করতে আসবে যারা, তাদের বিদায়ের ঘন্টা বাজিয়ে দিবেন তিনি কে? জালেমেরা ঐক্যবদ্ধ হয়। কিন্তু মনে রাখবেন, নমরুদ ফিরাউনের যেরকম পরিণতি হয়েছে, আজও পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, ওই জালেমদের পরিণতি ভালো হবে না। কথা বলেন কিনা? বাংলাদেশেও যারা আলেমদের রক্ত নিয়ে খেলা করেছিল, এই দেশের সোনার মানুষদেরকে, আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল, যাদের হাতে মুসলমান রক্ত লেগেছিল, আজকে ক্ষমতার চেয়ার থেকে তারা পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আজকে ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা আয়না ঘর প্রদর্শনের জন্য গিয়েছিলেন। কথা বলেন, আয়নার ঘর, আয়না ঘর নাম শুনেন নাই? এই আয়না ঘর দেখার জন্য ডক্টর ইউনূস সাহেব আজকে গিয়েছিলেন, বেশ কয়েকজন উপদেষ্টা তার সঙ্গে গিয়েছিলেন। সেখানে একটি চেয়ার দেখে সবাই হতবাক হয়ে গেছেন। যেই চেয়ারে বসিয়ে মানুষদেরকে ইলেকট্রিক শর্ট দেওয়া হইতো, কত মানুষের হাজার চিৎকার, চেয়ার থেকে বাঁচার আকুতি ছিল। সেখানে অনেকগুলো ঘর পাওয়া গেছে, 2 ফিট বাই 4 ফিট ঘর। আসিফ মাহমুদ আপনারা শুনেছেন, সে একজন উপদেষ্টা, সে বলেছেন এখানে আমাকে 6 দিন রাখা হয়েছিল, এখানে আমাদেরকে রাখা হয়েছিল, নাইম ভাইকেও রাখা হয়েছিল। সে ঘর দেখে, দেয়াল দেখে চিনতে পেরেছেন এই সেই আয়না ঘর। যারা এই দেশে জ্যান্ত মানুষকে আয়না ঘরে বন্দি করে রাখত, দুনিয়ার আলো বাতাস দেখতে দিত না, আজকে দেখেন বাংলার জমিনে আল্লাহ তাদেরকে কিভাবে নিষিদ্ধ করেছেন। কথা বলে ঠিক না? আয়না ঘর, এটা নিয়ে অনেকে বলে ধোঁয়াশা, মিথ্যা, গুজব, অনেকে বলে এগুলো নাটক। আমরা বলতেছি যারা জুলুম আর নির্যাতনের শিকার হয়েছেন, এই যে আরমান, যে ভদ্রলোককে নির্যাতন জুলুম করা হয়েছিল, মীর কাসিম আলীর ছেলে, তিনিও গিয়েছেন। গোলাম আজমের সন্তান, কি ভদ্র মানুষ ছিলেন। কথা বলেন না কেন? তাদেরকে ওই ঘরগুলোতে রাখা হয়েছে, তারা কি মিথ্যা বলতেছে? জোরে বলে মিথ্যা বলা হচ্ছে। অনেকে বলতেছেন এগুলো নাটক।
ওই চেয়ারটা দেখে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে। ভারতের এক হিন্দু সাংবাদিক সে পর্যন্ত বলেছেন যে আমি নিজে আয়না ঘর দেখলাম। তাহলে চিন্তা করেন বাজান গমার, যারা আয়না ঘর বানিয়ে হাজার হাজার নিরীহ মানুষের উপরে জুলুম অত্যাচার করেছিল, তাদের বিরুদ্ধে যারা এই কথা বলতো, এই বন্দিশালায় নিয়ে যায় তাদেরকে নির্যাতন জুলুম করা হতো। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আয়না ঘর দেখে আসার পরে হতবাক হয়েছেন। তিনি তার মত প্রকাশ করতে গিয়ে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়লেন, আর তিনি বললেন এটা আইএমএ জাহিলিয়াতের যুগকে হার মানিয়েছে। কথা বলে ঠিক না? এটা ছিল তাদের বন্দিশালা, এই আয়না ঘর। অনেকে বলতেছে এগুলো গুজব, এগুলো মিথ্যা, এগুলো বানোয়াট। ভাই, যে মানুষগুলোর উপর নির্যাতন হয়েছে তারা তো জানে। আজকে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে আয়না ঘরের দৃশ্য দেখে, মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। কি চেয়ার, যে চেয়ারে মানুষকে বসিয়ে ইলেকট্রিক শর্ট দেওয়া হতো। ইলেকট্রিক শর্ট যেখানে যাদেরকে দেওয়া হয়েছে তারা বোঝে যে আসলে নির্যাতন জুলুমটা কোন পর্যায়ে। আমরা তো খালি শুনেছিলাম। অনেক ভাই, আমাদের ইসলামী আন্দোলনের অনেক কর্মী ভাইয়েরা, তারা আমাদের কাছে প্রকাশ করতেন যে কিভাবে আসলে টর্চার করা হইতো। এই টর্চার সেলগুলো দেখলে মানুষ জ্যান্ত মরা হয়ে যেত। 4 ফিট যেখানে ঠিক মতো সোজা হয়ে শোয়াও যাইতো না, সেখানে টয়লেট বাথরুম কোনো মতে খাইতে দিত। এই নির্যাতন জুলুমের এই ভয়ঙ্কর আয়না ঘর যারা বানিয়েছে, আল্লাহ অবশ্যই তাদের জীবনে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করতেছে। কথা বলে ঠিক এরা? মাজলুমের আত্মনাদ, যে সমস্ত মানুষদের উপরে আয়না ঘরে বন্দী করে চেয়ারে বসে ইলেকট্রিক শক দেওয়া হইতো, সেই মানুষদের হাজারি চিৎকার আসমানে পৌঁছে গেছে। এই জন্য তাদের স্বপ্নকে আল্লাহ বানচাল করে মাঝপথে ক্ষমতার চেয়ার থেকে আল্লাহ তাদের বিদায় করে দিয়েছে। কথা বলে ঠিক এরা? বাড়াবাড়ি করতে নাই। কই গেল 41 সাল? কই গেল দাম্ভিকতা? কই গেল অহংকার? পালাবো না, হারাবো না, বড় বড় কথা বলতেন, সব তো ভুলে গেলেন।